আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমি একটি ভিডিও দিতেছি, সেটা হচ্ছে যে 3টি তার দিয়ে ওয়ারিং করুন। 3টি তার দিয়ে কিভাবে ওয়ারিং করা যায়, এরকম 3টি তার দিয়ে আপনি ওয়ারিং করতে পারেন অটোরিকশা, মিশুক এবং বড় অটোগুলো। আপনি এই 3 ধরনের গাড়িকে আপনি এই 3টি তার দিয়ে ওয়ারিং করতে পারেন, গাড়িটি চলবে। যে ভাই জানেন সে ভাই তো জানেনই, আর যে ভাই জানেন না তাদের জন্য হয়তো ভিডিওটা অনেক উপকার আসবে। তো মনোযোগ দিয়ে দেখুন। তো আমাদের সর্বপ্রথম এরকম 3টি তার লাগবে। তার তো আপনি আরও বড় করে নিতে হবে। তো আমি ভিডিওতে দেখা যাবে না বিধায় আমি ছোট করে নিয়েছি 3টি তার, একটি লাল, কালো এবং একটি সবুজ তার। আমি 3টি তার নিয়েছি। হয়তো আমার মোবাইলটা ভালো না, আপনার ছবিতে ভালো হয় না, তারপর কষ্ট করে দেখবেন এবং আমার মুখের যে কথাটা আছে সেটার সাথে মিলিয়ে নেবেন, তাহলে হয়তো বা ভালো হবে। একটা সবুজ তার নিছি, একটি লাল তার নিছি, একটি কালো তার নিছি। এরপর একটা মিটার নিছি, দেখুন মিটারের মধ্যে লাল কালো তার দুটো আমি নিয়ে নিছি। আরও তার আছে, কিন্তু আমি আপাতত দুটো তার নিছি মিটারের লাল কালো বাতির জন্য, যেটা আপনাকে বাতি দেখাবে। আর চাবির দুটো তার। মিটার হয়ে গেছে। এরপর আমার একটা ব্যাক গিয়ার লাগতেছে, একটা পিক আপ লাগতেছে, তারপর আপনার একটা কন্ট্রোলার বক্স লাগতেছে এবং একটা মোটর লাগতেছে। এখন দেখুন আমি কি কাজগুলো করি। সাধারণত সবাই জানেন যে কন্ট্রোলার বক্সে অনেকগুলো তার থাকে, কিন্তু কন্ট্রোলার বক্সের সবচেয়ে জরুরি যে তার, সে তারগুলো কি দেখেন। জরুরি তারের মধ্যে আমি পিক আপের তারটা নিয়েছি এবং পিক আপটা সরাসরি কন্ট্রোলার বক্সের মধ্যে আমি লাগিয়েছি। দেখুন পিক আপের তার দিয়ে আমার কন্ট্রোলার বক্সে 100% লাগবে, এই জন্য পিক আপটা আমি সেটিং করার পরে পিক আপটা আমি এখানে রেখে দিলাম। এরপর আমার কি করতে হবে, গাড়িটা যেহেতু ব্যাক গিয়ার দিতে হবে, ব্যাগে যাবে, এই জন্য দেখুন আমার ব্যাক গিয়ারটা, এই ব্যাক গিয়ার দুটো তার লাল কালো, এটা লাল এবং কালো, এই দুটো তার আমি ব্যাক গিয়ারের সাথে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্যাক গিয়ারে আরও তার আছে, হলুদ তার আছে এবং একটা সবুজ তার আছে। তো আমার ওগুলো দরকার নাই। আপাতত আমি ব্যাক গিয়ারের দুটো তার, একটি লাল এবং একটি কালো। এখন এখানে দেখুন ব্যাক গিয়ারের যে দুটো তার আছে, এটা কিন্তু কালার ভিন্ন হতে পারে। তো যেটাই হোক না কেন আপনার এই দুটো তারে লাগালে হবে। এর মধ্যে আরও ব্যাক গিয়ার আরও দুটো তার থাকে, হলুদ থাকে এবং একটা সবুজ থাকে। এই সবুজ তারের আমার দরকার নেই, হলুদ তারের দরকার নেই। আমি দুটো তার দিয়ে আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি। ব্যাক গিয়ারের দুটো তার ব্যাক গিয়ারে লাগানো হয়েছে। দেখুন এটা আপনার যে কোনো কালার লাগাতে পারেন। কালোটা যদি এই পাশেটা লাগান তাও পারবেন, লালটা এদিকে ঘুরলে। এই ব্যাক গিয়ারের সাথে কোনো উল্টাপাল্টা তারের কোনো কানেকশন নাই গেল। কিন্তু পিক আপ আমি বলতে ভুলে গিয়েছিলাম, পিক আপ যেটা আছে, পিক আপে কিন্তু আপনার দেখেন সবুজ লাল কালো, আবার পিক আপের তারের মধ্যে সবুজ লাল কালো আছে। ঠিক পিক আপেরটা কালারের সাথে কালারে রেখে আপনার এটা করতে হবে, তাহলে পিক আপ ব্যাক গিয়ারের সেটিং হয়ে গেছে। এরপর দেখুন আমাদের সাধারণত আইসির তার, সেন্সর আইসি যে 5টা তার থাকে, এই সেন্সর আইসির 5টা তার, একটা কালো থাকবে, একটা লাল থাকবে এবং একটা সবুজ, হলুদ এবং একটা নীল। এই সেন্সর আইসির তারটি সরাসরি আপনার মোটরের মধ্যে যাবে কন্ট্রোলার থেকে। দেখুন সেন্সর আইসি তারটি এই যে সরাসরি এখান থেকে আমার এই মোটরে চলে গেছে। তাহলে আমি সেন্সর আইসির তারটা ফিটিং করলাম। প্রথম ফিটিং করছি পিক আপ, এরপরে ব্যাক গিয়ার, এরপর আমি সেন্সর আইসির তার সেট করছি। এরপরে মোটরের যে মোটা 3টি তার থাকে, মোটরের মোটা 3টি তার এবং কন্ট্রোলারের মোটা 3টি তার, সেটি আমি সেট করছি। দেখুন এটি হয়েছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তার। বাদ বাকি তার কিন্তু আমার আছে, এটি আপনার আপাতত আমার কাজে লাগবে না। এরপর এটা লাগবে একটা ইগনিশনের সুইচের যে তারটা আছে, যেটা আমরা চাবির তার বলে থাকি, এই তারটা লাগবে। এটা আমি আলাদা রাখলাম, কিন্তু বাদ বাকি তারগুলো দেখুন আমি পেঁচায় রাখছি। এটি সাধারণত আমাদের এখন লাগে না। কেন লাগবে না সেটা আমি বলি। এটা হয়তো যদি মোটরটা সামনে পিছে ঘুরে তাহলে এটাকে আপনার করা যায়। এরপর আপনার একটা ব্যাক গিয়ার আরেকটা তার আছে এবং এগুলো যেটা আছে এটা 12 ভোল্ট আছে, তো 5 ভোল্ট আছে এটার মধ্যে, 5 ভোল্ট এটার মধ্যে আছে। তো এই জন্য আমাদের আপাতত এই তারটি লাগে না, বিধে আমি এটি রাখছি। তাহলে মোট কথা, পিক আপে তারটি কানেকশন করা হয়েছে, ব্যাক গিয়ারটা কানেকশন হয়েছে, সেন্সর আইসি তার কানেকশন হয়েছে, মোটরের 3টি তার কানেকশন হয়েছে। এখন মোটরের আপাতত কন্ট্রোলার আর দুটো তার আছে লাল কালো। লাল কালো যে দুটো আছে সেই লাল কালো থেকে কী করছি, এই দুটো তার আমি ব্যাটের মধ্যে লাগাতে হবে। এই দুটো তার কন্ট্রোলারের লাল কালো আমার ব্যাটারিতে লাগাতে হবে। এটা ব্যাটের মধ্যে লালটার মধ্যে লালটা লাগাই নেবেন, কালোটার মধ্যে কালোটা দিলেই ব্যাস ওকে। এখন আসি আমি 3 তারের ব্যাপারে। এখন দেখুন আমি 3টি তার কীভাবে কানেকশন করি। আগেই বললাম এই তার ডিশ দ্বারা কানেকশন করতে পারেন, যে ভাই তা তো পারেনি। এরপরেও আমি এটি দেখাই দিলাম একবার, দেখানোর দরকার আমি মনে করছি বিধায় আমি এটি দেখাইছি। এখন দেখুন আমি 3টি তার কীভাবে কানেকশন করি। 3টি তার কানেকশন করতে গেলে আমার সর্বপ্রথম যে লাল তারটা আছে, আমি লাল তারের সাথে আমি অ্যাড করে দিলাম।
দেখুন লাল তারটা আমি লাল তারের সাথে অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা দেখতে হয়তো একটু কষ্ট হতে পারে, আবার ক্যামেরা ভালো না, তারপরেও লাল তারটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি কালো তারটা, 3টি তারের মধ্যে যেহেতু লাল কালো সবুজ, আমি কালো তারটা এরপরে আমি অ্যাড করব এখানে। দেখুন যেখান থেকে ব্যাটারি আসবে হলুদ বোর্ড, সেখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। আপনারা খুব এটা টাইট করে লাগাবেন, আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি টাইট না করে হাতে এটা দিয়ে দিচ্ছি, এটা আপনার লুজ যাতে না থাকে। লাল কালো আমি নিয়ে নিলাম। এখন দেখুন আমি কি করব, এই যে একটা যে ইগনিশনের সুইচটা আছে, এটার মধ্যে আমি সবুজ তারটা নিয়ে নেব। সবুজ তারটা আমি এখানে নিয়ে নিছি। দেখুন আমি এটা একটু, আপনারা হয়তো কস্টেপ দিবেন, কিন্তু আমি কস্টেপ না দিয়ে আমি হয়তো একটা ফাইবার দিয়ে আমি আটকে দিচ্ছি। দেখুন আটকে দিচ্ছি। তাহলে আমার এখন 3টি তার এখানে আছে, 3টি তার চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, দেখুন আমার মিটারের 2টো তার লাল কালো, আর সুইচের মধ্যে যে তারটি আছে, তো সুইচের মধ্যে যে তার আছে সেটা কিন্তু লাল কালো থাক, যে কোনো কালার থাক, 1 কালার থাক 2 কালার থাক, সেটা যায় আসে না। তো সুইচের তারের সাথে মুখস্থ করবেন এটা এইভাবেই, সুইচের তারের সাথে কোনো কালার নাই, কিন্তু মিটারের যে তারটা আছে সেটা কিন্তু কালার আছে, লাল এবং কালো আছে। এখন আমি মনে করেন জাস্ট এখানে যে মিটারের যে লাল তারটা আছে, সেই লাল তারটা আমি কি করব, সুইচের যে কোনো একটা তারের সাথে আমি অ্যাড করব। দেখুন মিটারের লাল তারটা আমি সুইচের যে কোনো একটা তারের সাথে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমার যে কন্ট্রোলার বক্সে যে তারটা আছে সবুজ তার, যেটা আমি এক্সট্রা চাবি তার বলে থাকি, সে তারটা আমি এখানে লাগিয়ে দিলাম। দেখুন ব্যাস, এখন আমার বাকি থাকলো মিটারের কালো তার, সুইচের একটা তার। এখন মিটারে যে কালো তার আছে, আমি এখান থেকে যে কালো তারটা নিছি, সেই কালো তারটা আমি মিটারের কালো তারটার সাথে আমি অ্যাড করে দেব। মিটারের কালোটার সাথে অ্যাড করে দিলাম। এরপর আমার একটা তার বাকি আছে, সেটা আমি লাল তার যেটা আনছি, সেই লাল তারটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখন আপনি চাবি যখন অন করবেন, অন করার পরে আপনি পিক আপটা দেবেন, গাড়ি চলতে শুরু করবে, মোটরটা চলতে শুরু করবে। তো আমি যে ভিডিওটা আজকে দিলাম, সে ভিডিওটা আসলেই খুব একটা জটিল কঠিন কিছু না, সে ভিডিওটা খুবই সহজ। আমি যদি আবারও একটা 10 সেকেন্ডের মধ্যে আপনাদের বোঝাতে চাই, সেটাও আমি আপনাদের দেখাতে পারবো। যেমন এখান থেকে যদি আরও সহজভাবে নিতে চান, এখানে যে কালো তারটা আসছে, সেম মিটারে কালো তারের সাথে আপনি অ্যাড করবেন। দেখুন একদম সংক্ষিপ্ত, আরও সংক্ষিপ্ত করি। এখানে যে 48 ভোল্ট অথবা 60 ভোল্টের যে কালো তারটা আছে, মাইনাসটা আপনি মিটারের মাইনাসের সাথে অ্যাড করবেন, এটা কাজ শেষ। এরপর আপনি যে প্লাস তারটা নিছেন, প্লাস তারটা চাবির যে কোনো একটা তারের সাথে অ্যাড করবেন। ব্যাস হয়ে গেছে। এখন চাবির একটা তার এবং মিটারের লাল তার, এই দুটো অ্যাড করার পরে আপনি কন্ট্রোলার বক্স থেকে যে সবুজ তারের মাধ্যমে যে তারটা আনছি, এই তারটা আপনার এখানে অ্যাড করবেন। ব্যাস, তাহলে আপনার এই 3টে তার হয়ে গেল, লাল কালো সবুজ। সবুজ তারটা আপনার সোজা চাবি এবং মিটারের লাল তারের সাথে অ্যাড করার পরে লালটা যাবে চাবিতে, কালোটা যাবে কালোটার মধ্যে। ব্যাস, ভিডিওটা এ পর্যন্তই। তো যারা দেখবেন, যারা শিখতে চান, ভাই শেখাতে একটু আছেই কষ্ট, তারপরে এইভাবেই শিখবেন, আশা করি যে ইনশাল্লাহ ভালো হবে। তো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সবচেয়ে পরিশেষে একটা কথাই, যদি আমার ভিডিও দেখে কিঞ্চিত উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমার কাছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর যদি উপকার পাওয়ার পরও লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আর বলার কিছু রইল না। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আমি 7 তারের ভিডিও অনেকে ভাই চাচ্ছেন, তো আমি সেভাবে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।